আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় ইসলামপন্থী তৌহিদি জনতা, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আহ্বান জানাচ্ছি শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা চরমোনাই আয়োজিত মহাসমাবেশে দলে দলে যোগ দিন। সবাই ঢাকা চলে আসুন। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ শুধু চরমোনাইয়ের মহাসমাবেশ নয়। এই মহাসমাবেশ এদেশের মুক্তিকামী জনতার, এই মহাসমাবেশ ইসলামপন্থীদের, এই মহাসমাবেশ দেশ রক্ষার, এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের। যারা সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ চান, যারা চান না যে না বাংলাদেশ আবার ফেসিবাদের কবলে পড়ুক, যারা চান যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হোক, ভোটের নামে কারচুপি এবং ভোট ডাকাতি আর না হোক, যারা একটা সুন্দর ব্যবস্থাপনা চান, সংস্কার চান, তারা এই সমাবেশে যোগ দিন। জামাত ইসলামী দলে দলে অনেকেই এই সমাবেশে যোগ দিবে। অলরেডি অনেকে ঢাকা পৌঁছে গিয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, ঢাকা এসে গিয়েছে। জামাত নেতাদের দাওয়াতও দেওয়া হয়েছে, বিশিষ্ট ব্যক্তিরা থাকবে। মানে এক কথায় হচ্ছে এই সমাবেশ হচ্ছে আপনি সংস্কারের পক্ষে না বিপক্ষে। সংস্কারের পক্ষে হলে এখানে আসবেন। আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন না আগে জাতীয় নির্বাচন চান, আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন চাইলে এখানে আসবেন। আপনি কি পিয়ার সিস্টেম চান না পিয়ার সিস্টেমের বিরুদ্ধে? পিয়ার সিস্টেমের পক্ষে হলে এখানে আসবেন। এখন জামাত ইসলামী এই প্রত্যেকটার পক্ষে এবং এদেশের দেশপ্রেমিক জনতা এটার পক্ষে। এনসিপি নেতৃবৃন্দ ওখানে থাকবে উপস্থিত অতিথি হিসেবে। দর্শক, বিশেষ করে আমার দর্শক বেশিরভাগই জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলবো চরমোনাই জামাত ভাই ভাই। আপনারা চরমোনাই সমাবেশে যাবেন, চরমোনাই আপনাদের সমাবেশে আসবে, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আপনাদের যে গাড়ি, যেমন চরমোনাইয়ের লোকজন যে গাড়ি নিয়ে যাবেন, স্থানীয় জামাতের লোকজনকে বলেন যে ভাই চলেন, এবং ভাড়া দেওয়া লাগবে না, তাকে খাওয়াবেন, তাকে আরো সামনের চেয়ারে বসাবেন। জামাতের যাদেরকে নিয়ে যাবেন এলাকা থেকে চরমোনাই ভাইরা, তাদেরকে গাড়ির সামনের সিটে বসতে দিবেন, খাবার সবার আগে দিবেন, তাকে বেশি সম্মান করবেন। এভাবে প্রত্যেকটা ইউনিট জামাতের গুরুত্বপূর্ণ অনেক লোকজনকে নিয়ে যান। আবার সামনে যখন 19 জুলাই জামাতের সমাবেশ হবে, সেখানেও বলবো যে চরমোনাই ভাইরা আপনারা যোগ দিন। এবং জামাত যে গাড়ি নিবে, লঞ্চ নেবে, সেখানে চরমোনাইয়ের লোকজনকে সবার সামনে বসাবেন, তাদেরকে নামাজের ইমামতি করতে দিবেন, যে আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমামতি করেন। আপনি আপনার পিছনে আমরা জামাত শিবির নামাজ পড়ছি, আপনি আগে খান, তারপরে আমরা খাই, আপনি খাবার উদ্বোধন করেন। এই সময়টা এখন এসেছে, এই সময়টা বাংলাদেশে কখনো ছিল না। এই পরিস্থিতি তৈরি করেছে। অতএব সোহরাওয়ার্দী উদ্যানের যে মহাসমাবেশ হবে এক গণজোয়ার, এই মহাসমাবেশে জামাত চরমোনাই এই দৃশ্যের অবতারণা করতে পারে। এক অসাধারণ ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশে। এর মধ্যে খবর এসেছে আমাদের কাছে, জামাত ইসলামী কারোর সাথে জোট করবে না, কিন্তু সমঝোতা করবে। ইসলামপন্থীদের ভোটের বাক্স একটাই হবে, কিন্তু ফরমাল জোট করবে না। কিন্তু আমরা বলবো না, ফরমাল জোট করেন, বিশাল ইসলামপন্থীদের জোট করেন। পারসেপশন ঘুরিয়ে দিন জনগণের, যে না এরা ক্ষমতায় আসবে, এরা এক হয়েছে, এরা ক্ষমতায় আসতে পারে। সবাইকে এক জায়গায় আসতে হবে, যারা না আসবে ওরা ইসলামপন্থী না, ওরা কারো দালাল। এই হাইপ তৈরি করার সময় এসেছে। হাইপ তৈরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, চরমোনাই এই সমাবেশকে আমি কেন এত গুরুত্ব দিচ্ছি এ কারণে, এই সমাবেশের দাবিগুলো বাংলাদেশ যে এক বিপদে পড়েছে, আবার 5 আগস্টের বিপ্লব ব্যাহত হচ্ছে, লন্ডন সমঝোতা, পর্দার অন্তরের সমঝোতা, সংস্কার এগুলো নাটক, বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়ার যে বন্দোবস্ত, এগুলোর বিরুদ্ধে জনগণের ভোটাধিকার, জনগণের মত প্রকাশ এবং জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠনের জন্য এই সমাবেশ। চরমোনাই জামাত ইসলামী বা ইসলামপন্থীরা যদি রাজপথে নেমে সফল হতে না পারে, যে রাজপথে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে নামা শুরু হচ্ছে, তাহলে নামকাওয়াস্ত একটা বাটপাড়ের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, তারা ফেসিস্ট হইবে, তারপর হুজুরদের আবার পিটাবে। আওয়ামী লীগ তো শুধু জামাতকে পেটাতো এবং হুজুরদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল প্লে করতো। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এসে চরমোনাই জামাতকে একসাথে পেটাবে, এটা অনিবার্য। অতএব চরমোনাই জামাত ইসলামপন্থীরা সবাই বিএনপির সম্ভাব্য ভোট চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ান।
আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, ক্লিয়ার কথা। পিআর সিস্টেম হতেই হবে। পিআর সিস্টেম হতে পারলে বাংলাদেশে আর কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। ইসলামপন্থীরা সংসদে রাজত্ব করবে, গণতন্ত্রের নামে প্রতারণা থাকবে না, প্রত্যেক ভোটারের ভোট মূল্যায়ন পাবে। 30% ভোট নিয়ে 70% যাকে চায় না সে এমপি হবে, সে সরকার হবে, এই প্রতারণা হতে পারবে না। অধিকাংশ জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। সবাই মিলেমিশে বাংলাদেশ গঠন করতে বাধ্য হবে, কারণ সংসদে সবার প্রতিনিধিত্ব থাকবে। অতএব এই পিআর সিস্টেম বাস্তবায়ন করা, আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ইলেকশন কমিশনের সক্ষমতা টেস্ট করা, জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা, সংস্কার নিশ্চিত করা, 5 আগস্টের বিপ্লবের স্পিরিট ধারণ করার সমাবেশ হচ্ছে এই চরমোনাইয়ের মহাসমাবেশ। এখানে সব গুরুত্বপূর্ণ দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই মিলে ঘোষণা দিবে। তবে মনে রাখবেন, এই সমাবেশ বিএনপির বিরুদ্ধে, এই সমাবেশ চাঁদাবাজির বিরুদ্ধে। সারা দেশে যে চাঁদাবাজি চলছে, এই চাঁদাবাজের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে এবং হত্যার রাজনীতি চলছে বিএনপির, এর বিরুদ্ধে এখান থেকে আওয়াজ তোলা হবে। দর্শক, পিআর পদ্ধতির দাবিটা অন্যতম প্রাইম দাবি থাকবে এখানে। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন প্রায় 10 লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা করছে দলটির। এই মহাসমাবেশের অন্যতম দাবি পিআর পদ্ধতি নির্বাচন বলে জানায় দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই ফ্যাসিবাদের কবর রচিত হবে। পিআর পদ্ধতির বিরোধিতা আমরা একসময় করতাম, কারণ আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই। অতএব পিআর পদ্ধতিতে আওয়ামী লীগ ফিরে এসে আবার ক্ষমতার কাছাকাছি চলে যাবে, এই সম্ভাবনা নেই। এবং অনেকে বলে যে পিআর পদ্ধতি ভারতের প্রজেক্ট। কিভাবে? যে তাহলে হিন্দুদের জন্য আলাদা সিস্টেম হয়ে যাবে। ভুয়া কথা, কিচ্ছু হবে না। ওখানে হিন্দুদের তো আলাদা কোনো দল নেই, কিংবা হিন্দুদের জন্য বরাদ্দ কিছু নাই। হিন্দুরা সব বিভিন্ন দলে থাকবে, এবং বিভিন্ন দল যদি তাদেরকে প্রার্থী করে সংসদে নেয়, সমস্যা কি? আপনি কি হিন্দু বিরোধী? আপনি পিআর পদ্ধতির বিরোধিতা করছেন কেন? হিন্দুরা কি দেশের নাগরিক নয়? হিন্দুদের যদি আলাদা বিজেপি টাইপের কোনো দল থাকতো, যেটা আওয়ামী লীগ, যে তারা ক্ষমতায় এসে যাবে এই সিস্টেমে, বা এত 60টা আসন নিশ্চিত করবে, তাহলে আপনি ভারত বিরোধিতার অংশ হিসেবে এটা বিরোধিতা করতে পারেন। কিন্তু এরকম তো কোনো দল নেই তাদের। হিন্দুরা এখন জামাত ইসলামী করে, হিন্দুরা এখন বিএনপি করে, আওয়ামী লীগ তো পালিয়েছে, কোনো সমস্যা নেই, ভারত পালিয়েছে। তো এই পিআর পদ্ধতির দাবিতে বাংলাদেশে গণ আন্দোলন হওয়া উচিত। পিআর পদ্ধতির দাবিতে অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, প্রয়োজনে হরতাল অবরোধ। আগে স্থানীয় সরকার নির্বাচন, তারাই কোনো নির্বাচন হতে দিব না। আমি বিশ্বাস করি এই সমাবেশ থেকে এই ঘোষণা আসবে। দর্শক, বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পীর সাহেব চরমোনাই যে বক্তব্য দিবেন, সেই বক্তব্যের কেন্দ্রবিন্দু থাকবে পিআর পদ্ধতি নির্বাচন, আগে স্থানীয় সরকার, এবং চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজ দমন ইসলামপন্থীরা সবাই মিলে কি করা যায়, কোনো আলাদা মোর্চা গঠন করা যায় কিনা, কোনো ইউনিয়নে ওয়ার্ডে কোনো প্ল্যাটফর্ম গঠন করা যায় কিনা চাঁদাবাজি দমনে, এইসব ঘোষণাও আসতে পারে। অতএব দর্শক, আর একটা ঘোষণা আসবে, ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, দ্যাট ইজ ফাইনাল। অতএব জামাত চরমোনাই ভাই ভাই, আসুন একে অপরের সমাবেশে যাই।